মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই, রাত দুপুরে কে আবার? আমি গোপাল, দরজাটা খুলুন মন্ত্রী মশাই। গোপাল, কিভাবে? আরে তুমি তো মরে গেছো, তুমি কোথা থেকে এলে? আমি তা হয়ে ফিরে এসেছি মন্ত্রী মশাই। আরে বাবা, ভূত ভূত! রাম 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 রাম। আপনি আমার স্ত্রীর গয়নার বন্দুকটা ছাড়িয়ে দিন, নইলে আমি আপনার ঘাড় মটকে দেব। ঠিক আছে, আমি ছাড়িয়ে দেবো। আমি তাহলে চলি মন্ত্রী মশাই। এই নাও গোপাল বউ, এই টাকা দিয়ে গয়নাগুলো ছাড়িয়ে নিয়ে এসো। মশাই আচ্ছা, আমি তো মানুষ নয়, ও ভগবান। মানুষ থেকে ভগবান হয়ে গেলাম, এ তো আমার কর্তব্য। এই বলছিলাম কি মন্ত্রী মশাই, আপনি যদি আরেকটা সাহায্য করেন তাহলে না খুব ভালো হয়। আবার কি সাহায্য? আমাদের বাড়িটা অনেকটা পুরনো হয়েছে তো, পরে চালটা যদি একটু পাল্টে দেন খুব ভালো হয়। যে থাকলে তো উনি করতেন, দায়িত্ব নিয়েছেন, তাই আপনাকে বলছি। না না, আমার কি টাকার গাছ আছে নাকি? টাকা দিলেই অমনি ঝনঝন করে পড়বে, আর তোমাকে টাকা দিতে পারবো না। মন্ত্রী মশাই, ঘুম থেকে উঠুন। কে? আমি গোপালের ভূত। আউ মাউ খাও। ওরে বাবা, ভূত! তুমি আবার কেন এসেছো গোপাল? শুনলাম আমার গিন্নিকে আপনি বলেছেন ঘর সার টাকা দেবেন না। আপনি যদি আমাদের ঘর সারাবার টাকা না দেন তাহলে আমি তছনছ করে দেব। ঠিক আছে ঠিক আছে, সব দে। কথাটা মনে থাকে যেন। এ কি মন্ত্রী, হবে কেন? তো তোমার রাজসভার পোশাক কোথায়? সব বিক্রি করে দিতে হয়েছে মহারাজ। গোপালের ভূতের জ্বালায় আমার সর্বস্ব চলে গেছে। ওর কাছে বায়না করছে, আর বায়না না মেটালে গোপালের ভূত এসে আমাকে ভয় দেখাচ্ছে। আমি অসহায় মহারাজ, আমাকে রক্ষা করুন। তা বলছো, ভূত বলে কিছু নেই। এই, কে তুমি? টাকা দিয়ে কে এলো? আমি মন্ত্রী মশাইকে শাস্তি দেব বলে। ওরে বাবা গোপাল, আমাকে মেরো না। তুমি যা বলবে আমি তাই করব। ভাড়া করে এই লাঠি দিয়েই তো আমাকে মেরেছিলেন। আপনি মরতে ভয় পাচ্ছেন কেন? আমিও আপনাকে এই লাঠি দিয়ে মারবো। ভুল হয়ে গেছে গোপাল, আমি বুঝতে পারিনি ফেলার পরে তুমি আবার ভূত হয়ে ফিরে আসবে। মন্ত্রী তোমাকে মেরেছে? ভুল হয়ে গেছে মহারাজ। হ্যাঁ মহারাজ, মন্ত্রী মশাই আমাকে মেরেছে। আমি আর কোনোদিন করব না মহারাজ, ক্ষমা করে দিন মহারাজ। কিন্তু আমি মরিনি, বুদ্ধির জোরে বেঁচে গেছি। আর মানে তুমি সত্যি মরনি? এই তো ছুঁয়ে দেখুন না। হ্যাঁ, হাত ধরে তো মানুষই মনে হচ্ছে। মহারাজ, আমার কি হবে? গোপাল তো আমাকে ভয় দেখিয়ে সব লুটে নিয়েছে। তা তোমার অপরাধের শাস্তি।